রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহিরপুরের জোড়া জনসভা রয়েছে তার। এই মুহূর্তে সরাসরি নিয়ে যাব আমাদের আরেক প্রতিনিধি শিবাশিস মৌলিকের কাছে। শিবাশিস, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যে আসছেন, জোড়া জনসভা রয়েছে তার। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে চাইব। সুচিস্মিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নদিয়ার রানাঘাট লোকসভার অন্তর্গত সেই তাহিরপুর নেতাজি পার্ক মাঠ। এই মাঠেই 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এবং তারপর আবার দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আসছেন এই মাঠে জনসভা করতে। সুবীর রায়কে বলবো একটু মঞ্চের ছবিটা দেখাতে। চূড়ান্ত প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। নিরাপত্তার ব্যবস্থা যেমন খতিয়ে দেখা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে চেকিং চলছে। তার পাশাপাশি একেবারে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে পরিবর্তন সংকল্প সভা 20 ডিসেম্বর 2025 সকাল 10টা তাহিরপুর নেতাজি পার্ক রানাঘাট, অর্থাৎ আনুমানিক 2.5 ঘন্টা সময় বাকি রয়েছে। তার মধ্যে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এবং অন্যদিকে কিন্তু বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা তারা মাঠে ঢুকতে শুরু করেছেন। অর্থাৎ সভা শুরুর 2.5 ঘন্টা আগে থেকেই একটু সামনের দিকে বসবেন বলে তারা আসা শুরু করে দিয়েছেন। বাঁচতে চাই বিজেপি তাই সভার নিচে যে স্লোগান রয়েছে, সুবীর রায় ক্যামেরায় যা দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, মূলত কিন্তু পরিবর্তন সংকল্প সভা, এটা চতুর্থ সভা। এর আগে আমরা দেখেছিলাম লক্ষ্য বিজয় সংকল্প পরিবর্তনের এই স্লোগান দেওয়া হতো, কিন্তু আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী তার বক্তব্যে এই স্লোগান দিয়েছিলেন বাঁচতে চাই বিজেপি তাই। এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে কিন্তু সেই স্লোগানই ক্রমশ বড় হয়ে উঠছে এবং এটাই বঙ্গ বিজেপি সামনের সারিতে রেখে কিন্তু তারা 2026-এর বিধানসভা ভোটের দিকে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা শেষ মুহূর্তের নিরাপত্তা খতিয়ে দেখছেন, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা ঢুকছেন। মূলত রানাঘাট বনগাঁ এই লোকসভা দুটি কিন্তু মতুয়া অধ্যুষিত বলা হয় এবং 2019-2024-এ এই দুই লোকসভাতেই কিন্তু জয় পেয়েছে বিজেপি। মূলত মতুয়ারা সেখানে একটা বড় ভূমিকা নিয়েছিলেন, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের বিশ্লেষণ। সেই মতুয়াগড়ে আজকে যখন নরেন্দ্র মোদী সভা করতে আসছেন, এসআইআর আবহে মতুয়াদের যেখানে অভিযোগ তাদের লক্ষাধিক মতুয়ার নাম বাদ গিয়েছে। সুবীরকে বলবো একটু ছবিটা দেখাতে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসা শুরু করেছেন এবং নিরাপত্তার জন্য ব্রিফিং চলছে। যে ছবি দেখা যাচ্ছে তাতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন বসার যে ব্যবস্থা একেবারে কিন্তু জোন ওয়াইজ ভাগ রাখা হয়েছে। রাজ্য নেতৃত্বের বসার জায়গা, জেলা নেতৃত্বের বসার জায়গা এবং বিভিন্ন কর্মী সমর্থকরা একেবারে রো করে করে তাদের কিন্তু বসার ব্যবস্থা করা হয়েছে। এই স্বাভাবিকভাবেই যে কথা বলছিলাম মতুয়াগড়, সেই মতুয়াগড়ে যখন নরেন্দ্র মোদী আসছেন এসআইআর আবহে যে লক্ষাধিক মতুয়ার নাম বাদ গিয়েছে বলে অভিযোগ ভোটার তালিকা থেকে, সেই সময় দাঁড়িয়ে তারা নিঃশর্ত নাগরিকত্ব এবং ভোটাধিকার এই আশা রাখছেন বলে কাল কিন্তু মতুয়াদের একটা অংশ তারা তুলে ধরেছেন। এমনকি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি পর্যন্ত বলেছেন যে মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব এবং তার সঙ্গে ভোটাধিকার তারা দাবি রাখছেন এবং আজ এই মঞ্চ থেকে নরেন্দ্র মোদী সেরকমই কিছু বার্তা দেবেন এমন একটা ইঙ্গিত কিন্তু কালকে রানাঘাটের সাংসদের মুখে পাওয়া গিয়েছে। এখন দেখার যে মতুয়াদের জন্য বিশেষ কোনো বার্তা 2026-এর ভোটের আগে নরেন্দ্র মোদী আজকের এই পরিবর্তন সংকল্প সভা থেকে তুলে ধরেন কিনা। তবে রাজনৈতিক সভার পাশেই কিন্তু একটা সরকারি মঞ্চ করা হয়েছে যেখানে 12 নম্বর জাতীয় সড়কের একাধিক প্রকল্পের আজ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।